লেখার জন্য শহরে থাকতে হবে, আলাদা বাসায় বাচ্চাদের নিয়ে থাকতে হবে। পারবে তো তুমি সব ম্যানেজ করতে পারবে? কারণ আমি প্রবাসী মানুষ। সে বলতো পারবো, তবে বাবা মায়ের সাথে থাকতে পারলে খুব ভালো লাগবে। আমি বললাম ওনাদের বয়স হয়েছে আর গ্রাম ছেড়ে ওনারা আসবেনও না। সে বলতো পারবো, শুধু এটাই বলতো আপনার বাচ্চারা আমাকে মেনে নিবে তো? আমি বললাম নিবে ইনশাল্লাহ। বাচ্চারা তখন কিছুটা বড়, আমার বড় ছেলের বয়স 14 বছর, মেয়ের বয়স 11। বাচ্চাদের অবশ্য আমার ভাই বোনরাই দেখতো। আমার মা বাবা বলতেন আমার বিয়ের কথা, আমি খোলাখুলি কখনো বলিনি। সম্পর্কের বয়স তখন 3 মাস। তখন একদিন তিনি ফোন করে কান্নাকাটি করে বললেন আপনি দেশে আসবেন, যেমনে পারেন বিয়ে করব। ওনার পরিবার থেকে ওনাকে বিয়ের জন্য খুব প্রেশার দিচ্ছিল। আমি 5 দিনের মধ্যে ছুটি সব ম্যানেজ করে দেশে যাই। উনি ওনার বাড়ি থেকে চলে আসেন, কারণ ওনার পরিবার সমাজ কেউ মানবে না। ওনাকে সোজা আমার বড় আপার বাসায় নিয়ে আসি। সামনাসামনি ওনাকে দেখি, উনি আমাকে দেখেন, বাচ্চাদের দেখেন। বড় আপা বলল তোমার বয়স কম, তুমি কয়েকদিন থাকো, সিদ্ধান্ত নাও, বাচ্চাদের সাথে মিশো, এখন বিয়ে করো না। তো তিনিও বাচ্চাদের সাথে মিশলেন কয়েকদিন, আমাকেও দেখলেন। 6 দিন পর আমাদের বিবাহ হয়। তাকে 7 লাখ টাকা কাবিন দিয়ে বিবাহ করি, আলহামদুলিল্লাহ। উনি খুব দুষ্টু আর চঞ্চল মেয়ে, উনার এই স্বভাব ভীষণ ভালো লাগতো। আমার যেন 3টা বাচ্চাই মানুষ করা লাগছে। বিয়ের পর আপার বাসার পাশেই বাসা নিলাম। তারপর আমরা 4জনই মিলে সংসারের সমস্ত জিনিস কিনলাম খুব আনন্দে। উনাকে বললাম এখন আমি আছি, আমি বাইরে চলে গেলে সব আপনাকে করতে হবে। উনি বললেন সমস্যা নেই, আমরা মা ছেলে মেয়ে মিলে সবাই একসাথে মিলেমিশে থাকবো, আমরা সবাই বন্ধু। বাচ্চারা তাকে খুব বেশি পছন্দ করতো, আমার পরিবারের সবাই তাকে খুব পছন্দ করেছে। নতুন বাসায় ওঠার পর সবাই একসাথে রান্না করতাম। আমি বেশি করে গামলাতে ভাত নিয়ে বাচ্চাদের সাথে ওনাকেও খাওয়াই দিতাম। আমার জীবনে এক অদ্ভুত আনন্দ। রাতে সবাই একসাথে ঘুমাতাম। বড় আপার বাসার পাশেই ছিল আমাদের বাসা। বড় আপা বাচ্চাদের রাতে নিয়ে যেতে চাইতো, কিন্তু উনি দিতেন না, আর বাচ্চারাও যেতে চাইতো না। এখন আমার তো ওয়াইফ, স্বাভাবিকভাবেই ওয়াইফকে আদর করতে মন চাইবে। ওনাকে বলতেও লজ্জা পেতাম। আমাদের বিয়ের প্রায় 1 মাস, কিন্তু এখনো কিছুই হলো না। একদিন লজ্জা ভেঙে ওনাকে বললাম আপনাকে আদর করতে খুব মন চাচ্ছে। সেদিন উনি সায় দিল এবং খুব কষ্টে রুম আলাদা করলাম। উনাকে বুকে নিয়ে ঘুমাতাম। মাঝরাতে দেখতাম উনি গিয়ে বাচ্চাদের সাথে ঘুমাচ্ছে, আমাকে রুমে একা রেখে। এভাবেই 2টা মাস কেটে যায়। আমার ছুটি শেষ, প্রবাসে চলে আসি। বাচ্চাদের ওনার হাতে আমানত দিয়ে আসি এবং পাশে আপাকে বলি ওদের দেখে রাখো। আমি ভিডিও কলে থাকতাম সব সময়। খুব সুন্দর করে ওনার সংসার সামলাচ্ছেন। বাবা মাকে এনে রাখতেন। বাচ্চাদের নিয়ে বৃহস্পতিবার আমার গ্রামের বাড়িতে চলে যেতেন, শনিবার ভোরে চলে আসতেন। উনি খুব করে চাইতেন বাবা মায়ের সাথে থাকতে, কিন্তু বাচ্চাদের জন্য পারতেন না। ওনার দুনিয়া আমরা হয়ে উঠি। ওনার পরিবারের কেউ ওনার সাথে যোগাযোগ করতেন না। উনি আফসোস করতেন খুব, কিন্তু বাচ্চাদের দিকে তাকালে ওনার নাকি মন খারাপ চলে যেত। উনি বাচ্চাদের সাথে খেলতেন। গ্রামে গেলে উনি বাচ্চাদের নিয়ে পুকুরে সাঁতার কাটতেন, পিকনিক করতেন সবাইকে নিয়ে। আমার পুরো পরিবার ওনাকে খুব বেশি পছন্দ করত, আমাকেও খুব বেশি ভালোবাসতেন। ওনার জন্য খুব চিন্তা হতো আমার, কোনোদিন যদি আমাকে ছেড়ে চলে যায় আমি পাগল হয়ে যাব। তাই চিন্তা করেছি এবার দেশে আসলে একটা সন্তান নিব। কিন্তু তিনি কোনোভাবেই রাজি না, কারণ উনি আর সন্তান চান না। আমার সন্তানদের মানুষ করবেন। ওদের ইচ্ছে হলে শেষ বয়সে ওনাকে দেখবে, ইচ্ছে না হলে দেখবে না। ওনার নসিবে যা আছে তাই হবে। দেখতে দেখতে 2 বছর কেটে যায়। আমি দেশে যাই। আমরা খুব ঘুরি 4জন মিলেই। খুব হাসি আনন্দে আমার দিন পার হচ্ছে। খুব একটা পেরেশানি আসে না। আল্লাহর কাছে খুব শুকরিয়া এমন একজন ওয়াইফ পেয়েছি। দোয়া করবেন আমৃত্যু যেন পাশে থাকতে পারি।